বাবা নে ব্রাশ নে, ঘুম কাটে নেই? তাকাও তো মুখটা দেখে, তো গুড মর্নিং বলো। বলে বাবা, দেখো এখনো ঘুম কাটেনি। এই যে কোলগেট লাগিয়ে দিয়েছি ব্রাশে, তাতে করে দাঁত ব্রাশ করে না বাবা। করছিস তুই? বই দেখছি আমি অনেকবার, তো বই মানে বইটা রুটিনে যেতে থাকে, ওইটা আমি নিয়ে যাই না। একদিন ভূগোল বিজ্ঞান শাস্ত্র ভূগোল বিজ্ঞান খাতা নিয়ে যাইনি। তো তুই তো কালকে রাতে গুছিয়ে রেখেছিলি। আমি তাও চেক করছি। ও সকালে একবার করে কিন্তু চেক করে প্রায় সময়, যে বইটা ঠিকঠাক নিচ্ছে কিনা। গতকাল রাতে গুছিয়ে রাখে, তারপরেও সকালে একবার করে চেক করছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। পাখুম বেরিয়ে গেছে তো স্কুলের জন্য, এখন আমি চা নিয়ে বসেছি। একটু না সকালবেলায় চিনি ছাড়া লিকার চা না খেলে মনে হয় ঘুমটাই কাটে না, বা সেই গলার জোরটাও আসে না, এটা আমার খুব মনে হয়। তো যাই হোক, ওরা তো বেরিয়ে গেছে, আমি হলো এখন চাটা খাবো। চাটা খেয়ে দেখি আগে ঠিক করেছি যে গতকালে না জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, তো ঢিপলি রয়েছে সব, তো সেগুলোকে আগে পরিষ্কার করে নেব। এই দেখো জজি সোনা ঘুমাচ্ছে, মশারি দিয়ে দিয়েছে। মশারি ছাড়া এক মুহূর্ত রাখা যায় না, এত মশার উৎপাত। আর বাচ্চাদের মনে হয় একটু মশা বেশিই ধরে। এখানে সব কাঁচা জামা কাপড় রয়েছে, এই ঢিপলিগুলো ভাঁজ করে করে আবার জিনিস জায়গায় সরাতে হবে। ভাল লাগে না আর, তবু সকাল সকাল না করলে না বাদে আর সময়তে কুলিয়ে পারবো না। এখানে আগে রান্নাঘরে ঢুকে না রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, বাদে মুছে দেবো। আগে ঝাড় দেওয়া থাকলে বাদে মুছতে অসুবিধা হবে না। তারপরে গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। রান্নার আগে গ্যাসটা মুছে নিলেও মনে হয় অনেকটা কাজ হয়ে গেছে। এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এখানে ট্যাংরা মাছ করছে একটা, আর 2 পিস কাঁটাপোনা মাছ ছিল একসাথেই করছে। এটা আমি সর্ষে বাটা দিয়ে একটা ঝাল করব। এখানে মুগ ডালটা আমি ভেজে নিয়ে ধুয়ে বসিয়ে দিয়েছি। মুগ ডালটা সেদ্ধ করে নিয়ে এটা লাউ দিয়ে করব। মাছ ভাজা তুলে রেখে সেই তেলের মধ্যে আমি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এটা যেহেতু ফুটে যাচ্ছে, তো তারপরে কিন্তু আমি এখানে সর্ষের এই পেস্টটা করে রেখেছি, যেটা আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। আর যাতে তেতো না হয়ে যায় তার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়েছি। এবার এটা অ্যাড করে দেবো, দিয়ে মাছগুলো দেবো, দিয়ে 2 মিনিট ফুটিয়ে চাপা দিয়ে রাখবো। এই দেখো মাছের ঝোলটা দেখতে এরকম হয়েছে, মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে যাওয়ার মতো হয়েছে। আর এখানে আমি যে লাউ দিয়ে সরি যে লাউ দিয়ে আর কি ডাল করব, তো সেই লাউর খোসাটা আর আলুটা এখানে আমি ভাজা বসিয়েছি। এটা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই রান্না করতে করতে না জজিকে বারবার করে চেক করতে হয় যে ও উঠেছে কিনা। এখন না সরে যাওয়া শিখেছে, তো চারিদিকে ঘুরে উঠে, জানো তো ভয় লাগে। মশারির মধ্যে দিয়ে ভালো করে পাশে দুখানা বালিশ উঁচু করে দিই, যাতে ওটাও টপকে না আসতে পারে। এখনও টপকানোর মতো হয়নি, তবে চারিদিকে ঘুরে যাই। যেখানে যেভাবে শুয়ে রেখে আসে সেভাবে কিন্তু দেখতে পাই না, আর উঠে পড়েছে কিনা যার জন্য বারবার দেখতে যেতে হয়। দেখো ভাজাটা দেখতে কিন্তু এরকম হয়েছে। এই যে একটু লাল লাল করে ভেজেছি। এটা ডালের সাথে খেতে খুবই ভালো লাগে, শুধু গরম ভাতেও কিন্তু ভালো লাগে। দেখো অবস্থা, ঘুম থেকে উঠেছে, ওর পাপাই এসে বসে আছে, পাপাইয়ের কাজ করছে। গুড মর্নিং। আর এই যে মামাম দেখো কি করছে, গালের মধ্যে হাত ঢুকে, আমি নিচ থেকে শুনছি আ করে আ আওয়াজ দিচ্ছে। করে আওয়াজ করছে, আর এইটা নিয়ে না এরম ভাবে মুখে পড়ছিল, এরম করে মুখে ও পড়ছিল। তো যা পায় আমি তাই সরিয়ে করে। দিলাম, আর ও তখন আঙুল মুখে পড়তে লাগলো। আর তখন আটাও বন্ধ হয়ে গেল। আ গলা সাহায্য মামাম, তুমি ঘুম থেকে উঠে, আর ওটা পা কি হচ্ছে ওটা? পা তুলে গেছিস কেন এরম করে? ওটা কিসের ব্যায়াম হচ্ছে ঘুম থেকে উঠে? পা তুলে গেছিস কেন? ও ম্যাক্সিমাম টাইম এইভাবেই থাকে। দেখো ওর আবার বসার ইচ্ছা জেগেছে। দেখো ঠিক ঘাট তুলে বসবে। স্নান করার সময়ও না আজকাল গামলা এরকম হেলান দেয়। এই যে ওর পাপাই দেখছে, এই দেখো ঘাট তুলে গেছে, এই যে। আর না হবে না ঘাট। ওই যে দেখো ঘাড় এখনো হেলে দুলে ও ঘাট তুলে বসে থাকবে, কোলের মধ্যে শোয়ালে দেখবে। আমার সোজা একটু আবার ঘাট তুলে আবার চুপ করে বসে পড়ে। ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়ে যায়। শুধু একটা সাপোর্টের দরকার হয়। এই দেখো বড় হওয়ার প্রবল ইচ্ছা আমার মেয়ে। কার না বড় হওয়ার ইচ্ছা, চাই না চেনে মা। এখানে রাতে খাওয়ার জন্য তরকারি করছি আমি কাবলি ছোলা, যেটাকে বলে চানা মশলা। এর জন্য আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি এটা। আগে পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিয়েছি, মানে কি বলে ওটাকে লাল লাল করে ভাজা করে নিয়েছি। আমি পেঁয়াজটা পেস্ট করিনি, আর এর মধ্যে আদা পেঁয়াজ রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি।
দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণে নুন আর অল্প একটু চিনি একসাথে দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি কাবলি ছোলাটা ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এটা সিটি দিয়ে রেখে দিয়েছি। এই দেখো, এবার যেহেতু এর মধ্যে একটু নুন দেওয়া আছে সিটি দেওয়ার সময়, তার জন্য এর মধ্যে আমি একটু খুব কম পরিমাণে নুন মিশিয়েছি। পরে স্বাদ মতো টেস্ট করে দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে তো আর খাওয়া যাবে না। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে তখন আর কি এই কাবলি ছোলাটা অ্যাড করে দেবো। তারপরে আর লাস্টে একটু চানা মশলা অ্যাড করব আর একটু কসুরি মেথি অ্যাড করার ইচ্ছা আছে। ধনে পাতাও রয়েছে, দেখা যাক কোনটা অ্যাড করি। আপাতত মশলাটা ভালো করে কষিয়ে নিই। এখানে দেখো রেডি হয়ে গেছে তরকারিটা। এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি আর চানা মশলা দিয়েছি। এইরকম পরিমাণে আমি ঝোল রেখেছি, কারণ এটা আরেকটু ঝোল তো টেনে নেয়, তার জন্য বেশি শুকনো শুকনো হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে, কারণ রুটি দিয়ে আবার একদম শুকনো শুকনো পাখন খেতে অসুবিধা হবে বলে আমি এই পরিমাণ ঝোল রেখে দিয়েছি। ওটা হওয়ার মধ্যে ততক্ষণে আমি সমস্ত বাসনপত্র এই যে সব মেজে এখানটায় রেখে উপর করে রেখে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে সিঙ্কটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আমি কোনো কাজ করি আর না করি বাসন মাজার পরে কিন্তু আমি সিঙ্কটাকে একবার ঘষে নিই, তাহলে সিঙ্কটা এরকম চকচকে হয়ে যায়। তো রান্নাঘরের এখনকার কাজ মোটামুটি কিন্তু শেষ। রান্না কমপ্লিট করতে না করতে মেয়ে এদিকে ওপরে সুর তুলে দিয়েছে, তো আমি এখন ঝটপট করে মেয়ের কাছে চলে যাচ্ছি। আর রান্না বান্না তো এখন কাজ মোটামুটি শেষ, এরপরে শুধু খেতে দেওয়ার অপেক্ষা। পাখনকে স্নান খাওয়ানো পড়ানো এগুলো তো সব রয়েছে, তারপরে মেয়েকে স্নান করানো এখনো বহুত কাজ করে রয়েছে। এবার সারাক্ষণ কি বলতো, এইগুলো তো আবার রেগুলার রুটিনের মধ্যে বাইরে, তো সারাক্ষণ তো সবকিছু তাড়াহুড়োতে শেয়ার করা সম্ভব হয় না, তো যতটা হয় ততটাই তোমাদেরকে শেয়ার করতে পারি। পাখন স্কুল থেকে এসছে, তো আজকে ওর জন্য আমি খেতে দিচ্ছি এই দেখো ড্যাং ড্যাং। কেমন খেতে ভালোবাসে এটা? আমি কেমন খেতে ভালোবাসছো? কতটা খুশি হয়েছিস প্যাংলা? পাখম না একটু ঘুগনি তারপর এরকম চানা খেতে খুব ভালোবাসে। আমি আজকে কি করলাম, ওইটার পরে আর কি চানাটার পরে একটু শসার পেঁয়াজ কুচিয়ে দিলাম, চামচ দিয়ে দিলাম, ও স্কুল থেকে সেটা খাবে। এটা কিন্তু হেলদিও অনেক আর টেস্টিও বটে। বাবালে বাবার পাইকে পাকুমকে আছে কেমনি, বাবালে বাবা। ও মাম্মামকে দেখো, মাম্মামের কাঁথা ধুতে গেছিলাম, আমাকে যেই দেখতে পেয়েছে ও জানলা দিয়ে অমনি ক্যাক ক্যাক করা শুরু করেছে। তাই তখন মাম্মামের কোলে আসতে হবে, তার আগে দিদিয়ার সাথে ছিল। এখন ঘুমু ঘুমু পেয়ে যাচ্ছে, ঝটপট করে ওকে স্নান করিয়ে খানু করিয়ে ঘুমু করিয়ে দিতে হবে। যেই দেখেছে আমি ক্যামেরা অন করেছি, দেখো 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 ওর অবস্থা দেখো, ওই দেখো ঘাটটাকে সোজা করার প্রাণপণ চেষ্টা। যেই দেখেছে মাম্মাম ক্যামেরাটা অন করেছে, দেখেছে অবস্থা মেয়ে এত ক্যামেরা চেনে না, কি আর বলবো। আমার মনে ও না, প্রত্যেকটা সবাই এখন তো স্মার্টফোনের যুগ না, স্মার্টফোন দেখে দেখে মনে সবাই এই অভ্যাসটা বেশি ভালো হয়েছে। ক্যামেরাটা ওরা খুব ভালো চেনে, জানো তো। এইদিকে দেখো পাখুম পড়তে বসেছে, ওকে পড়তে দিয়েছি। কি রে তুই কি স্টপ ওয়াচ করে রেখে দিয়েছিস নাকি? স্টপ ওয়াচ না, এটা হিলিক্স মাত্র ওয়াচ। ও তো ওটা তুই কি করছিস, টাইমার দিয়ে রেখেছিস? টাইমার দিনেতে টাইম পাল্টে গেছে, এখন এখানে দেখাচ্ছে যে না এখন 9টায় দেখাচ্ছে, মানে রাত্রিদের 9টায় দেখাচ্ছে। মুখে পেনের কালি দিয়ে রাখ দিয়েছিস আবার? কোথায়? ওই কি বিড়ালের মতো একখানা গোপ গুছিয়েছে? কোথায়? ওই দেখ ওই দেখ ডান সাইডে রয়েছে। যাই হোক এই side নে, এ? হ্যাঁ মোস্ট ফাঁকিবাজ। এবার দেখো, যদি আমি যদি বলে যে 5 মিনিটের লেখাটা করেন, তখন কি করবে? এই অন করবো, এই করে টাইমার অন করে এই 5 মিনিট আগে থেকে সেট করছে, এরকম ভাবে টাইমার লাগে যেটা ভেতরে মানে টাইমার শেষ হয়ে গেছে। হ্যাঁ কিন্তু নিজে ঠিকঠাক করে পড়াশোনা করবো না, মাম্মাম চিৎকার করবে মারবে, তারপরে গিয়ে পড়াশোনা করবে প্যাংলা একটা। জজির এখানে স্নান করা হয়ে গেছে, ও রেডি কমপ্লিট। আর এই দেখো দাদা পড়তে পড়তে ওর সাথে খেলছে, দেখো ওর চোখ সারাক্ষণ দাদার কাছে। ওই দেখো এখন কত ইজিলি পাশ ফেরে ও। ওই যে ও রেডি হয়ে গেছে, এখন কিন্তু ও ঘুমিয়ে পড়ে, আর তখন আমার বাকি কাজটা সারতে হবে ঘরে। বাবা তাড়াতাড়ি পড়ো, তোমায় এবার স্নান করতে যেতে হবে, বুনু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পড়ার কথাই তো মুখ সাক্ষর বাংলার 5। ওর জজি জানো তো কিছুতেই জিভ পরিষ্কার করতে দেয় না, একদম জিভ পরিষ্কার করতে দেয় না, খুব দুষ্টু করে জিভ পরিষ্কার করতে গেলে। আর দেখো এখন যে মধু দিয়ে জিভ পরিষ্কার করার চেষ্টা করছি, এই দেখো যে গালে দেবো জিভে করে, বাবালে বাবা ও টেস্ট নিচ্ছে মধুর। দেখো দেখো খাচ্ছে, মধু খাচ্ছে। দেখো মেয়ের অবস্থা, কিছু তো জিভ পরিষ্কার করতে দেয় না। একটু দাও মামা,
এবার টেস্ট লেগে লেগে যদি আবার একটু জিভটা পরিষ্কার করতে দেয়। বাচ্চাদের জিভে খুব নোংরা পড়ে, যেহেতু ওরা শুধুমাত্র মিল্ক খায় বলে। কি ওটা টেস্টি, ওটা মিষ্টি, ওলে বাবলে ওলে বাবলে। ওরও তুই পরিষ্কার করতে দাও মা, দাও। দেবো দেবো, মধু দেবো তো, প্রতিদিন মধু খেতে দেবো, তুমি শুধু জিভটা পরিষ্কার করতে দাও। কাঁদে না মা। এই দেখো মাম্মা মামা ভাত দিল আমাকে, আর এইখানে দেখো আলু ভাজা দিয়েছে। আমার আলু ভাজা খেতে অনেক ভালো লাগে। এই মাছটা দিয়েছে, এই মাছটাকে বেছে বেছে দিতে হয়, কেন জানো? যদি কাঁটা ঢুকে যায় গলা, আমি বাঁচতে পারিনি। এই মাছটা দিয়েছে, আর কত টেস্টি লাগছে না? মানে খেতে দেওয়া না তো জ্বালাতনের শেষ নেই। ভাত দেখলেই আগে বলবে কমাও কমাও কমাও, লজ্জাও করে না যে একটা 7+ ছেলে ওইটুকানি খাবে। যখনই খাওয়া শুধু ভাত বলে না, শুধু চিকেনের আইটেম দাও, ওর ভাষায় টেস্টি খাবার দাও, তাহলে সেগুলো তাড়াতাড়ি খিদেও পেয়ে যায়, তখন বলা লাগে না। আর এমনি ভাত খাওয়ার সময় এই খাবো না সেই খাবো না শুরু করে, মানে ধরে দিতে হয় গাঁটটা। ভাত ওকে ভাত দিতে আসলে না আমার ধৈর্য থাকে না। জাস্ট চিকেন টিকেন করলে আর সেদিন ভালো লাগে না, সেদিন আর খিদে সহ্য করতে পারি না। পরোটা করলে খিদে আর সহ্য করতে পারি না, এত বদের রাজা। খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, পাখুম এসে 1 ঘন্টা ধরে খাওয়াও হলো। জ্বালাতন বলি না, খেতে দেওয়া মানে জ্বালাতন করতে শুরু করে। তারপর যদি ঘুম থেকে উঠে গেছে, এই যে মহারানী উঠে গেছে, এই যে আমাদের মাম্মা উঠে গেছে, তো আমরা এখন ঘুমাতে এসেছি। দেখি কখন ঘুমাই আর পাখুমের থেকে কখন নিস্তার পায়। কারণ এটা ঘুমাইতো ওটা ঘুমায় না, ওটা ঘুমাইতো এটা ঘুমায় না, এই হয় আর কি। মানে দুপুর বেলাটা আমি নিজে একটা টাইমে ঘুমাতে কি ভালোবাসতাম, এখন মনে হয় কি সেগুলো সব স্বপ্ন। যাই হোক, তোমাদেরকে না একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছে। আমি না শ্যাম্পু করেছিলাম গতকাল, ঠিক আছে? তো গতকাল শ্যাম্পু করার সময় তো আমি দেখলাম ফ্রিজের মধ্যে না কলা, পাকা কলাগুলো কালো হয়ে গেছে। তা মানে অতিরিক্ত পেকে গেছে যা। আমি ধুর, এটা বড়াও করতে ইচ্ছা করছে না, বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কি করব, তো ভাবলাম যে ওটা দিয়ে একটা হেয়ার মাস্ক তৈরি করে ফেলি। তো নারকেল তেল দিয়ে আর কলাটাকে মিক্সিতে ভালো করে, দেখেছো চুল কি করেছে, এর সাথে না চুল ছেড়ে দিয়ে কথা বলতে পারি না। তো যাই হোক, ওদের মিক্সিতে ভালো করে পেস্ট টেস্ট করে কলাটা না ডাইরেক্ট মাথায় লাগিয়ে নিয়েছিলাম। আমি যদি ওটা কোনো কাপড়ের মধ্যে দিয়ে একটু সেঁকে নিতাম বা ছাঁকনি দিয়ে সেঁকে নিতাম তাহলে ভালো করতাম। এবার পুরো চুলে না সে কলা, দেখো দেখলে বুঝতে পারছো কিনা জানি না, এত ধুয়েছি সেইগুলো না আটকে আটকে ছিল। যদিও চিরুনি দেওয়ার পর অনেক কম হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো কিনা। এই দেখো এসব জায়গা কিন্তু ওই সে কলার ওই যে ভেতর যে শিরাগুলো থাকে না, ওইগুলো সব আটকে আটকে রয়েছে। মানে লোক সমাজে আর যাওয়ার মতো না। তো যাই হোক, তোমরা যদি কেউ কখনো কলার হেয়ার মাস্ক ইউজ করো, ওটা কিন্তু সত্যি খুবই ভালো। চুল অনেক বেশি বাউন্সি আর সিল্কি হয়। আমার চুলটা দেখলে বুঝতে পারছো, আমার চুল এমনিতে খুব রাফ ক্যাটাগরির চুল। তো আমি মাঝে মধ্যে এরকম কলার প্যাক লাগাই মাথায়, কিন্তু এবার তাড়াহুড়ো করতে গিয়ে এখন যদি সত্যি সময় পাই না, তাড়াহুড়ো করতে গিয়ে হালাত খারাপ হয়ে গেছে। আর চুলটার তো এই দশা হয়েছে। আবার কবে শ্যাম্পু করবো, তারপরে মনে হয় বাইরে বেরোতে পারবো, জানো তো, নাহলে লোকে হাসবে আমার চুল দেখে। ও মামাম শুতে হয়তো আর একটা ঘাস সবে শক্ত হয়েছে, উঠে বসার ওর প্রাণপণ চেষ্টা, কিছুতেই দেখো ওই যে কোলের মধ্যে এবং ঘাট তুলে বসার চেষ্টা করবো। আর যদি আমি এরকম একটা সাপোর্ট দিই, দেখো বসে পড়বে, এই যে টুকুলি চুকুলি পুকুলি, টুকুলি চুকুলি পুকুলি। যাই হোক, আমি চুলটা তোমাদেরকে দেখানোর জন্য খুলেছি। ওর সাথে তো খোলা চুল একদম থাকতে পারি না, এখন তো বাচ্চা। তারপরে মুঠো করে সব গালে ঢোকাবে, সব গালে ঢোকাবে। আর সামনে দিকে আর কদিন বাদে দেখবো আমি মনে নেড়ামুন্ডু হয়ে গেছি, চুল টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে। ওর হাতের মধ্যে মানে আমার যখন চুল ধরে টানে, মানে একটা দুটো তো চুল থাকেই থাকে। এখানে দেখো পাকুম পড়তে বসেছে, পড়তে বসে বসে ওর পছন্দের তেলে ভাজা বেগুনি খাচ্ছে। টেস্টি। হ্যাঁ, ওরে বাবা, খাচ্ছে দেখো কোন দাঁত দিয়ে, পুরো দাদু। আর ছোটটা দেখো, ছোটটা তো খেতে জানে না কিছু, ও দেখছে ও দাদা কি করছে। আমি বেগুনটা দেখছো? মাম্মা তুমি কবে খাওয়া শিখবে মাম্মা? হাসছে ও। আমি দেবো না। পাপা খাবার নিয়ে ওরকম করে না শোনা। আর একটা জিনিস আছে ওর মধ্যে, দেখ মালপোয়া কার পছন্দ? হ্যাঁ, আগে ছোটবেলায় তুই মালপোয়া খেতে খুব ভালোবাসতি। আর কি বলতিস বলতো, দুটো চাই দুটো। এখন দুটো করে ইচ্ছে করো। তাই? তিনটেও খেতে পারো, চারটেও খেতে হ্যাঁ, পারো, তুই আর ডায়লগ দিস না, ছাড়। আর তুমি দেখে যাও। আর এই যে ওর পাপা এসে এখানে বসে রয়েছে। পাপাই খাচ্ছ না কেন কিছু? কি গো, তুমি খাচ্ছ না কেন কিছু? বলো একটু।
তুমি কিছু খাবে না? না এখন কিছু খাবো না। আরে হেভি আর গলা তবে জ্বলে দেখো যাচ্ছে, গলা জ্বলে যাচ্ছে। কটা টিফিন কটাই খেয়েছো? অ্যাকচুয়ালি দুপুরবেলায় আমার তো রাস্তাঘাটে কোথায় কি খাই কোনো ঠিক ঠিকানা থাকে না। আজকে খেয়েছি প্রায় 4:30 4:45 নাগাদ। জানি না তার জন্য কিনা, বোধ হয় নয়, যে খাবারটাই উল্টো পাল্টা করেছিল, তো খেয়েছিলে কেন? অম্বলটা হয়েছে। সব দোষ আমার। ওভারঅল একটাই কথা, জল একটু কম অম্বল খেয়েছো মনে হয়েছে। হয়। না জলও খেয়েছি, হেভি অম্বল হয়েছে, গলা জ্বলে যাচ্ছে, যার জন্য এখন কিছু খাবো না, একটু বাদে একটু শুকনো মুড়ি খাবো। প্রচন্ড অম্বল হয়েছে, কাজ ওষুধ করো। খেয়ে নিয়েছি যার জন্য, তবে এখন চুপ রয়েছে। এখন সবাই সন্ধ্যাবেলা টিফিন করছে তেলে ভাজা মুড়ি, আর বাবা এই জিনিসটা নিয়ে এসছে, দেখো এই যে। এটা খেতে আমার হেভি লাগে, গরম গরম নিয়ে আসে। তো আমি এখন এটা দিয়ে মুড়ি খাবো, আমি আর তেলে ভাজা খাবো না, এটা দিয়ে মুড়ি খেয়ে নেবো আজকে। তো চলো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়ার পর্ব শুরু করছি। আর পাকুম খেয়ে তো পড়তে বসবে, আমি পাকুমকে এখন পড়াবো। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।